হ্যালো ফ্রেন্ডস, আজকে আলোচনা করব কার্নিভ্যালেস্কস। কার্নিভ্যালেস্ক একটি টার্ম। এই টার্মটি কয়েন করেছেন রাশিয়ান ফিলোসফার মিখাইল বাকতিন। মিখাইল বাকতিন, a Russian philosopher, coined the term কার্নিভালেস্ক। অবশ্য কার্নিভালেস্ক বলতে বাকতিন ঠিক কি বুঝিয়েছিলেন তা বুঝতে গেলে আগে জানা দরকার কার্নিভাল এর অর্থটা কি। এই কার্নিভাল একটি ল্যাটিন শব্দ, কার্নেন লিভারে শব্দটি থেকে এসেছে। কার্নেন লিভারে একটি কম্পাউন্ড শব্দ, কম্পাউন্ড ওয়ার্ড। ল্যাটিন এই শব্দটির ইংরেজি অর্থ হলো টু পুট অ্যাওয়ে ফ্লেশ। টু পুট অ্যাওয়ে ফ্লেশ, মাংস দূরে রাখো। খ্রিস্টান ধর্মের একটি প্রথা, সেই প্রথার সঙ্গে এই শব্দটির একটি সংযোগ আছে। প্রকৃতপক্ষে লেন্টান উপবাস শুরুর আগে রোমান ক্যাথলিকরা যে উৎসবের উদযাপন করত তাকেই বলা হতো কার্নিভাল। লেন্টেন উপবাসের সময় তাদের মাংস ভক্ষণ ছিল নিষিদ্ধ। কার্নিভাল তাই ইস্টার সানডের আগে রোমান ক্যাথলিকদের জন্য মাংস ভক্ষণের শেষ দিন। খ্রিস্টান ধর্মের আচারে কার্নিভাল শব্দটির অর্থ এতখানি নির্দিষ্ট হলেও সাধারণভাবে কার্নিভাল বলতে বোঝায় ফুর্তির দিন, উৎসবের দিন। সারা বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বী জাতিগোষ্ঠীর মধ্যে এই রকম একটি দিন অন্তত উদযাপিত হয়, যেই দিন সেই জাতিগোষ্ঠীর অভ্যন্তরীণ ক্ষমতার যে ক্রম তা ভেঙে পড়ে। রাজায় প্রজায় তফাৎ থাকে না, আমোদ প্রমোদ উচ্চ নিচ সাদা কালো এদেরকে শুধুমাত্র একই করে দেয় না, ক্ষমতার প্রবল প্রতাপকে বুড়ো আঙুল দেখায়। কার্নিভাল তাই একদিক থেকে শোষিতকে, অবহেলিতকে কথা বলার সুযোগ করে দেয়, ক্ষমতার একমুখী প্রতাপকে আক্রমণ করে, ধ্বস্ত করে, বহুমুখী তার বিজয় ঘোষণা করে, যদিও তা হয়তো মাত্র একটি দিন বা কয়েক ঘন্টার জন্য হয়। বাকতিনের কার্নিভ্যালেস্ক এর তত্ত্ব কার্নিভাল এর এইরকম একটি ধারণার উপরেই নির্মিত হয়েছিল। বাকতিন কার্নিভাল সম্পর্কে কি বলেছেন দেখে নিই। The suspension of hierarchical of precedence during carnival time was of particular significance. Rank was especially evident in official feasts. It was a consecration of inequity. On the contrary, all were considered equal during carnival. Bhaktin তার রেবেলিয়াস অ্যান্ড হিজ ওয়ার্ল্ড এই বইটির ভূমিকায় কার্নিভাল সম্পর্কে বাকতিন লিখেছেন যে হাসি ঠাট্টা মশকরার মাধ্যমে ক্ষমতার বিরুদ্ধাচরণ ও ক্ষমতার স্বীকৃত কাঠামোটির বিপরীতে আরও একটি কাঠামো সৃষ্টির যে ক্ষমতা কার্নিভালের সেটা আছে। এই থিওরির মধ্যে সেটিকেই বড় করে দেখানো হয়েছে। বাকতিন আরও লিখেন, দিস টেম্পোরারি সাসপেনশন both real and ideal of hierarchical rank created during carnival time a special type of communication impossible in everyday life. This led to the creation special kind of marketplace speech and question, frank and free, permitting no distance between those who come into contact with each other and liberating them from norms of etiquette and decency imposed at our times. বাকতিনের এই কথাটি স্পষ্ট করে যে কার্নিভাল একটি বিশেষ ধরনের বাজারি ভাষার জন্ম দিয়েছিল, যে ভাষা ভদ্রজনের ব্যবহার্য ভাষা নয়, আর যে ভাষা অবশ্যই সমাজ স্বীকৃত উচ্চ নিচু সম্পর্ককে ভেঙে চুরে দেয়। কার্নিভালাইজেশন বলতে অবশ্য বাকতিন সমাজ জীবনের এই রকম একটি ভাষার প্রভাবকেই বোঝাননি, আরও বরং বুঝিয়েছেন সাহিত্যের বিভিন্ন ধারায় কার্নিভালের উপস্থিতি যেভাবে ক্ষমতার সমাজ স্বীকৃত সম্পর্ককে প্রশ্নের মুখে দাঁড় করায়, সেই প্রক্রিয়াটিকেও। বাকতিনের মতে সাহিত্যে কার্নিভালের ব্যবহার প্রথম উদাহরণ হতে পারে সক্রেটিসের যে ডায়ালজিক মেথড, সক্রেটিসের যে ডায়ালগ, সেখানে সক্রেটিস এবং মেনাপিয়ান এর যে স্যাটায়ার তার মধ্যে রয়েছে। সক্রেটিসের ডায়ালগে আপাতভাবে যাকে মনে করা হয় যুক্তিনিষ্ঠ, তলিয়ে দেখলে দেখা যাবে যে তা আসলে যুক্তির শাসন মানছে না। মেনিপিয়ান স্যাটায়ারেও, বন্ধুরা, মেনিপিয়ান ছিলেন একজন স্যাটাইরিস্ট, গ্রিক স্যাটাইরিস্ট। অ্যানসিয়েন্ট টাইমে তার স্যাটায়ার আমরা দেখতে পাই। তো তার স্যাটায়ারে দেখা যায় যে নরক, স্বর্গ বা পৃথিবীকে কার্নিভালের দৃষ্টিভঙ্গিতেই দেখা হয়েছে। নরকে যে সম্রাট যায় তিনি আর সম্রাট থাকেন না, নরকে তার সঙ্গে একজন ভিখারি বা নিচু সাধারণ মানুষের কোনো পার্থক্য নেই। ফিওডর দস্তয়েভস্কির একটা বই আছে, একটি উপন্যাস, যেটার নাম হচ্ছে
বুবক, এই বুবকটিও মেনিপিয়ান স্যাটায়ারেরই একটি উদাহরণ। বাকতিনের লেখা যে বই রেবিলিয়াস অ্যান্ড হিজ ওয়ার্ল্ড, এখানে বাকতিন কার্নিভ্যালেক্সের উদাহরণের উপস্থিতি। কার্নিভ্যালেক্স তাই একদিকে যেমন স্বীকার করে বহু স্বরকে, ঠিক তেমনি হাসি ঠাট্টা মশকরার মাধ্যমে ক্ষমতার যে একমুখী শাসন সেটিকেও প্রশ্ন করে এবং সমাজ স্বীকৃত সম্পর্ককে হয় গুরুত্বহীন করে তোলে নয়তো উল্টে দেয়। বাকতিনের অনুগামীরাও তাই বাকতিনের তথ্য ব্যবহার করে দেখান যে আমোদ ফুর্তি হাসি ঠাট্টা কিভাবে সাহিত্যিকদের প্রথা ভেঙে দেয়, সমাজ স্বীকৃত সম্পর্ককে আক্রমণ করে এবং উল্টে দেওয়ার সুযোগ করে দেয়। কার্নিভালেস্ক তাই হয়ে উঠেছে ক্ষমতার বিরুদ্ধাচরণের একের বিরুদ্ধে বহু উদযাপনের প্রতীক ও পদ্ধতি। কার্নিভালেস্ক মাল্টিকালচারালিজমের জন্ম দেয়। কার্নিভালেস্ক প্যাট্রিয়ার্কি এর বিরোধিতা করে। কার্নিভালেস্ক মোনার্কি এর বিরুদ্ধাচরণ করে। কার্নিভালেস্ক সমাজের বহু মানুষের, সব মানুষের সুরকে সামনে তুলে ধরে। ধন্যবাদ।